দেখো আজকে আমরা যেটা শিখবো সেটা ম্যাথ ম্যাথের যেগুলা ট্রিকগুলো আছে, ম্যাথগুলো অনেকগুলো ছোট বড় অনেক ধরনের ট্রিক আছে। তোমরা মনে করতে পারো যে এই ইয়েগুলো লেখে কিভাবে। ম্যাথ কিন্তু লেখাটাও একটা বিশাল ব্যাপার। তো ম্যাথের এগুলা ট্রিকগুলো লেখে কিভাবে বা এগুলা ইকুয়েশন তৈরি করে কিভাবে, এই জিনিসগুলো তৈরি করার নিয়ম। যেরকম দেখো এ প্লাস বি, এখানে সূত্রের সঙ্গে মিলে লাভ নেই, কারণ আমি এটা নিজের মতো তৈরি করছি, যেটা আমার প্রয়োজন আমি সেই ধরনের নিছি। যে এখানে একটা রুট ওভার দিছে, তারপর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি, এটা একটা সূত্র। আবার দেখো এ বি সূত্র এ প্লাস বি বাই টু বাই হোল স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি বাই টু বাই হোল স্কোয়ার। এই ধরনের সূত্রগুলো কিভাবে লেখে, তাই না? তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা ইনসার্টের ভিতরে এখানে একটা অপশন আছে, দেখো ইকুয়েশন। ইকুয়েশন যদি আমরা ক্লিক করি, আমাদের ডিজাইন নামে এই অপশনগুলো খুলে যাবে। এই পুরো কাজটাই হচ্ছে ইকুয়েশন। এটাকে তোমরা অন্যভাবে নিতে পারো, অল্টার যদি প্লাস ক্লিক করো ডাইরেক্টলি ওই অপশনটাতে খুলে চলে যাব, কারণ মাউস তো ধরার সময় নেই আমাদের। সেই জন্য তোমরা এখান থেকে অল্টার প্লাস টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এটা চলে আসবে। এখন কি আছে? নাই। অল্টার প্লাস ক্লিক করলাম, আমাদের ইকুয়েশন অপশনটা খুলে গেল। তো ইকুয়েশনের কাজগুলো জানার জন্য ইকুয়েশনের যেগুলা জিনিসগুলো আছে সেগুলাকে একটু জানা দরকার। যেরকম ইকুয়েশন এখানে ক্লিক করা আছে, এখানে ডিফল্ট হিসেবে আমাদের কিছু ইকুয়েশন তৈরি করে দেওয়া আছে। তোমার যদি এটা প্রয়োজন হয় ক্লিক করে দিয়ে এখানে মানগুলোকে চেঞ্জ করে দিলে একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল। বুঝতে পারছো? তে এটা একটা গেল। আরেকটা দেখো, তারপর দেখো এখানে আছে সিম্বল। সিম্বলগুলোর অর্থটা হচ্ছে আমরা কিছু ম্যাথ করি যেগুলোতে কিছু কিছু সিম্বল ব্যবহার করা হয়। যেরকম সায়েন্টিফিক কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে ফারেনহাইট, সেন্টিগ্রেড, অঙ্ক করছি না, ফারেনহাইটে সেন্টিগ্রেডে রূপান্তর করো, এগুলা। তারপর আলফা বিটা গামা মিউ, তারপর থেতা, এগুলা অনেকগুলো কাজ আছে। পাই, এগুলো সিম্বল হিসেবে অনেক সময় দিয়ে দেওয়া থাকে। যেরকম পাইগুলো কেন ইউজ করা হয়, অঙ্কে যদি সবসময় 22-এর 7 লেখো ঝামেলা না, সেজন্য বিজ্ঞানীরা এটাকে একটা চিহ্ন দিয়ে দিচ্ছে যে এটা একটা বিশ্বব্যাপী একই মান, এটা কখনোই পরিবর্তন, সেজন্য একটা চিহ্ন দিয়ে ব্যবহার করছে, তাই না? পরে যখন কোনো সময় যদি বলা হয় এটার সঙ্গে এই রাশিটা গুণ করে আমরা পায়ের মানটা ধরি 3.14, ওটার সঙ্গে গুণ করে দিয়ে মানটা বসাই দিলাম, শেষ। এই ধরনের কিছু বিশ্বব্যাপী মান আছে যেগুলাকে এখানে এরা তুলে দিছে চিহ্নর আকারে। এই চিহ্নগুলো ব্যবহার করতে পারো। আর ইকুয়েশনের মেন জিনিসটা হচ্ছে তোমাকে জানা লাগবে আমি কি ইকুয়েশন করতে চাচ্ছি। ইকুয়েশনগুলো দেখো, তুমি যদি ফ্র্যাকশন করতে চাও, ফ্র্যাকশন মানে কি লব এবং হরের ব্যাপার স্যাপার, তাই না? তাহলে লব এবং হরকে তুমি এখানে বিভিন্ন আইটেম আছে সেগুলা থেকে নিতে পারো। বুঝতে পারছো? তুমি যদি বলো আমি লব এবং হর নিব, এখানে ক্লিক করা মাত্র দেখো লব এবং হরের অংশটা সৃষ্টি হয়ে গেছে। বুঝতে পারছো? আবার যদি বলো আমি এখানে লব হর নিব না, আমি পাওয়ার নিব, অনেক সময় পাওয়ারের অঙ্ক থাকে না, এক্স এর উপর পাওয়ার 2, এক্স এর উপর পাওয়ার 3, এটা লেখা শেখানোর পরও কিন্তু যদি বলি এক্স এর উপর পাওয়ার তুমি এক্স ওয়াই জেড মাইনাস এত এত লিখে চলে যাও, এটা বড় ফাংশন না? এখান থেকে তুমি যতগুলো পারো পাওয়ার নিতে পারবো। পাওয়ারের একটা ডিভিশন আছে এটা, আর একটা হচ্ছে এটা, দুইটাই কিন্তু পাওয়ার। ঠিক আছে? একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে বেস পাওয়ার, অর্থাৎ বেস থাকবে, আর একটা হচ্ছে এই দুইটা অপশনই দেওয়া আছে। ঠিক আছে? তারপর দেখো এটা হচ্ছে রেডিক্যাল। রেডিক্যাল হচ্ছে রুট ওভারের কাজ। এমনি নর্মালি রুট ওভার থাকে, আবার রুট ওভারের উপর একটা পাওয়ারও থাকে। ডিফল্ট হিসেবে এখানে দুইটা পাওয়ার দিয়ে দেওয়া আছে, 2 এবং 3। অনেক সময় 2 এবং 3টাই বেশি ব্যবহৃত। অনেক সময় এই পাওয়ারের উপর এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, মাইনাস বি থাকতে পারে। এই জন্য কাজগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটর হচ্ছে সীমা, সীমা সৃষ্টি করে, যে এক্স থেকে আমি ওয়াই সীমা পর্যন্ত যাব, তাই না? এই ধরনের কাজগুলোকে ইন্টিগ্রেটর বলা হয়। তো এই ইন্টিগ্রেটর সাধারণত আমরা এফএস অঙ্ক বা ফাংশনাল অঙ্কগুলোতে বেশি ব্যবহার করে থাকি। এবং বিজ্ঞানিকরা এখানে যত ধরনের চিহ্ন ব্যবহার করছে এগুলো ম্যাথগুলো কিন্তু আছে, যদিও আমরা এগুলা পরিচিত নয়, তারপর ওই ম্যাথগুলো কেউ না কেউ করছেই। ওকে। তারপর এটা হচ্ছে সামের অঙ্ক, তারপর ইনভার্স আছে না, এই ধরনের অঙ্কগুলো এখানে দেওয়া আছে। এটা সেটের অঙ্ক, সেট ম্যাথগুলোকে এগুলা বেশি ব্যবহার করা হয়। যদিও তোমাদের এটা মনে হয় এরকম কিছু আছে, সামেশনের অঙ্ক আছে। আর এটা হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট বিভিন্ন ধরনের হতে পারে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ওকে। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলা, আবার যদি মনে করো তোমাকে আমি বললাম ব্র্যাকেট দাও, তাই না? তুমি প্রথমে চিন্তা করলে আমি ব্র্যাকেট দিব, প্রথমে দিবা কি থার্ড ব্র্যাকেট, তোমার থার্ড ব্র্যাকেট এখানে আছে না, আবার ভিতরে ঢুকলা, থার্ড ব্র্যাকেট বিপরীত দিলা হচ্ছে থার্ড ব্র্যাকেট, পরে কি থাকে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলা, আবার ভিতরে ঢুকো, সেকেন্ড ব্র্যাকেট পরে কি থাকে ফার্স্ট ব্র্যাকেট,
ফার্স্ট ব্র্যাকেট ভিতরে এখন তুমি মানগুলোকে বসায় নিতে যাচ্ছ, তাহলে আমার কি এটা ম্যাথটা তৈরি হয়ে গেল না? দেখো তো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তাই না? তো এই ধরনের কাজগুলো আগে করে নিতে হবে। সবসময় চিন্তা করবা কি ইকুয়েশনের পিছন দিক থেকে চিন্তা করতে হয়, তাই না? আমি এটা বুঝাচ্ছি কেন চিন্তা করবা, তাহলে ভালো বুঝতে পারবা। ওকে, তারপর দেখো এখানে আরো আছে কি সাইন কস টেন, তাই না? এই ম্যাথগুলো আমরা 9-10 করে আসছি। অনেকে ইন্টারে সায়েন্স না নেওয়ার ফলে আমরা ইন্টারের পর থেকে আর করিনি, তাই না? কিন্তু যারা ইন্টারে সায়েন্স নিছে তাদের কিন্তু করতে হয় সাইন কস, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। আবার দেখবা সাইন ইনভার্সন মানে ইয়ে করা, হ্যাঁ এরকম আছে না এই ধরনের, তো এগুলো করতে পারবা। এটা হচ্ছে অ্যাকুরেন্ট টু ভেক্টর। যেরকম অনেক ম্যাথগুলো আছে যেগুলো ম্যাথের রাশিফলকে এইভাবে চিহ্নিত করা হয়। তোমরা হয়তো জানো না, এরকম 2 চিহ্ন 3 চিহ্নতে চিহ্নিত করা হয়, এরকম ধরনের ম্যাথ আছে। এটা তোমাদের লাগে কিনা আমি জানি না। তারপরে এই ধরনের ম্যাথের কাজগুলো আছে, ভেক্টর রাশিগুলোকে মাইন্ড করা হয়। তারপর দেখো এখানে এই চিহ্ন দেওয়া আছে, এগুলা ম্যাথের এগুলা এক একটা মোটামুটি ভাবে সব ফাংশন দেওয়া আছে। এটা হচ্ছে লগের অঙ্ক, লগ যেগুলো অঙ্ক করি না লগ, এই লগের ম্যাথগুলো এখান থেকেই করতে হবে। এটা হচ্ছে অপারেটর অর্থাৎ ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে তোমরা এইভাবে চিহ্নিত করতে হবে। ভেক্টর রাশি দুইটা হয়, একটা হচ্ছে স্কেলার ইয়াতে, তে ভেক্টর রাশিতে দিতে পারবা, ঠিক আছে? এখানে ভেক্টর রাশি দিয়ে এখানে একটা মান দিয়ে দিলা, বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো, আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের অঙ্ক। ম্যাট্রিক্সের অঙ্ক এখান থেকে তোমরা তৈরি করে নিতে পারবা। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। কোথা থেকে শুরু করব? অবশ্য এই ম্যাথটা যেখানে এটা আছে এটা আমরা তৈরি করব। ওকে, তো এটা তৈরি করার প্রথম শর্ত আমি তোমাদের বলছি, প্রথমে কোনো কিছুই নাই, অল্টার প্লাস, অল্টার প্লাস। তাহলে আমার কি খুলে গেল? ইকুয়েশন। ইকুয়েশনে দেখো এই ম্যাথে আমার কি আছে, প্রথমে একটা কি আছে, রুট ওভার আছে। তাহলে আমাকে এখানে আগে কি দিতে হবে? রুট দিয়ে নিতে হবে। তাহলে রুটটা কি? এই যে রেডিক্যাল। আমার রেডিক্যালে কি কোনো পাওয়ার আছে? নাই। তাহলে আমার নর্মাল রুটটা দিলেই হচ্ছে। কিন্তু আমার দেখো মাউস পয়েন্টার লাফাচ্ছে কোথায়? রুটের ভিতরে না রুটের বাইরে? তাহলে আমার কাজ করতে হবে কোথায়? রুটের ভিতরে না? তাহলে এখানে মাউস দিয়ে ক্লিক করা অনেক সময় ঝামেলা হয়। তোমরা সবসময় চারটা ইয়েকে ব্যবহার করবা। দেখো ভিতরে ঢুকতেছি, বাইরে যাচ্ছি, বুঝছো? আবার এদিকে দিলে পাওয়ারে ঢুকবো, তো এইটাকে ব্যবহার করবো, কারণ মাউস ধরে আমাদের সময় নেই। ক্লিক করলাম, ঢুকে গেলাম কোথায়? এখন দেখো আমার ইকুয়েশন এখানে কি আছে? a প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু ব্র্যাকেট আছে, কিন্তু এখানে আমাকে চিন্তা করতে হবে একটু উল্টা দিক থেকে। আগে কিসের কাজ হচ্ছে এখানে? উল্টা দিক থেকে চিন্তা করলে আমার আছে আগে পাওয়ারের কাজ, তারপর ব্র্যাকেটের কাজ, তারপর এটা। তাহলে আমাকে আগে প্রথমে কি নিয়ে নিতে হবে? এটা স্কোয়ার দিতে হবে, পাওয়ার, ঠিক আছে? তাহলে আমি কার ভিতরে আছি? রুটের ভিতরে আছি, তাহলে আমাকে আগে পাওয়ার দিয়ে নিতে হবে। তারপর আমি অ্যারো চিহ্নতে আসলাম। এখন দেখো আমার কিসের কাজ আছে? ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেট একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকে আমার এখানে কি আছে? a প্লাস বি হলো। এখন উপরে দেখো অ্যারো চিহ্ন দিলে আমি এটা নিচে গেলে ভিতরে ঢুকতেছি, আর এটা দিলে আমি পাওয়ারে ঢুকতেছি। পাওয়ার কি আছে বলো তো? স্কোয়ার, তাই না? এখন অ্যারো চিহ্ন দিয়ে নিচে আসে, এখানে আমার থাকতে হবে। দেখো এই জায়গাতে থাকতে হবে, আর যদি বাইরে চলে যাই তাহলে কিন্তু আমি রুট থেকে বাইরে চলে যাব। ওকে, তাহলে এখানে আছে কি? প্লাস 4ab। সবসময় চিন্তা করবো আমাকে যেন রুটের ভিতরেই থাকতে হয়। দেওয়ার পর মাউস পয়েন্ট একটু বাইরে নিয়ে এসে বা স্ক্যাপ দিলে একটা স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে এর যেটা পজিশন, যে মাপ, সেই মাপটাকে ধরে নেবে, কিন্তু তোমাকে দেখাবে ভিতরেই। এই লেখাটা যদি ছোট হতো তাহলে আরো ভিতরে ঢুকে যেত, বুঝতে পারছো? তাহলে এটা পাওয়ার লেখা কি খুব কঠিন মনে হলো? খুব সোজা একটা সিম্পল একটা এগুলো জিনিস, খালি ধরে রাখতে হবে আমাকে কি দরকার। ওকে, তারপর দেখো এখানে একটা সূত্র আছে, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার। এখানে প্রথমে কি কাজটা আগে করতে হবে বলো তো? স্কয়ারের কাজ, তারপর ব্র্যাকেটের কাজ, তারপর ফ্র্যাকশনের কাজ করতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে প্রথমে আগে কিসের কাজ করব বলো তো? স্কয়ারের কাজ। স্কয়ারের কাজটা আমি এখান থেকে নিয়ে নিলাম, মাউস দিয়ে ঢুকবো ভিতরে ইয়া দিয়ে, ঠিক আছে? তারপর এখানে আমার কিসের কাজ আছে? একটা ব্র্যাকেটের কাজ আছে, ব্র্যাকেটটা দিয়ে দিলাম, আবার ভিতরে ঢুকবো। আমার এখানে কিসের কাজ আছে? ফ্র্যাকশনের কাজ আছে, ঠিক আছে? এখন দেখো উপরে এসে তুমি এখন দিচ্ছ কি? a প্লাস বি। তারপর নিচে আসো, এখানে একটা পাওয়ার 2 দাও। এখন এখানে ক্লিক করে থাকো, দেখো আমার পাওয়ার আসবে, পাওয়ারের দিয়ে দিলা। এখন এখানে স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটা সে ধরে নিবে। এখন একটা মাইনাস দিলাম, আবার একই কাজ না?
একই কাজ যদি হয় এটা তুমি ইচ্ছা করলে আবার নিজেও তৈরি করতে পারো। তুমি যদি মনে করো না একই যেহেতু কাজ, এটাকে কপি করি, তাও করতে পারবা। ঠিক আছে, তো অত ঝামেলা না দিয়ে আমি জাস্ট খালি এটাকে এটারই কাজ করা শুরু করে দিই। ক্লিক করলা, আমি প্রথমে কি দিব, একটা পাওয়ার দিতে হবে, ভিতরে ঢুকো। তারপর দিতে হবে একটা ব্র্যাকেট, আবার ভিতরে ঢুকো। তারপর দিতে হবে ফ্যাকশন, উপরে আসো, উপরে উঠে না কেন, দেখো এখানে আছে a মাইনাস বি, তারপর এখানে আছে 2, এখন উপরের দিকে যে একটা পাওয়ার দিয়ে দাও, শেষ, কাজ শেষ। ঠিক আছে, এখন ধরে নাও। আবার দেখো এখানে কি আছে, দেখো এখানে কি আছে, প্রথমে এটা কিসের কাজ করতে হবে আগে বলো, ফ্যাকশনের কাজ করে দেন পাওয়ারের কাজ করতে হবে। তাহলে আমি এখানে আগে একটা ফ্যাকশন তৈরি করি, নিলাম ফ্যাকশন দিয়ে দিলাম একটা, ওকে। এন্ড ফ্যাকশনের উপর একটা পাওয়ার দিতে হবে, কি x এর উপর পাওয়ার n আছে না, আগে পাওয়ার দিতে হবে না, হ্যাঁ। দেওয়ার পর এখানে কি আছে, x এর উপর একটা পাওয়ার কি আছে আমার, n আছে। আবার নিচে আসো, নিচে আসার পর আবার এখানে একটা ইয়ে দিতে হবে, আমাকে পাওয়ার দিতে হবে। তাহলে x এর উপর হচ্ছে y এর উপর একটা পাওয়ার, x এর উপর একটা পাওয়ার m আছে, তাই না? ধরে নাও এখন এখানে একটা ইকুয়াল আছে। আবার দেখো এখানে সূত্রটা কি আছে, এটার পাওয়ার সমান m n, m মাইনাস n, ভাগের বেলা আমাদের মাইনাস আসে, তাই না? তাহলে আমাদের এখানে আগে কি দিয়ে নিতে হবে, না আগে একটা পাওয়ার দিয়ে নিতে হবে না, পাওয়ার নিয়ে এখানে আমাকে x দিলা, এটার পাওয়ার মান দিয়ে দিলা m মাইনাস n, যাই হোক ধরে লাভ নেই, বুঝতে পারছো? তারপর দেখো এখানে আরো কি আছে, এটার পারবো না, এটার কিসের রুট নিতে হবে, যেটার পাওয়ার আছে। যেহেতু পাওয়ারের রুটটাকে আমার এইভাবে এইভাবে ভাগ করে নিছে পাওয়ারের রুটটাতে, এটা নিতে হবে, কারণ এখানে আমাদের একটা মান দেওয়া আছে n। তাহলে n মানটা দেওয়ার পর আমরা এখানে এখন যাই দেই, সেটা তো কাজ হয়ে যাচ্ছে। এটাতে যখন আবার ইয়ে করব, ভি লিখলেন না, ভির উপর ধরেন পাওয়ার x দিব, তখন সেই ফ্রেমটা আগে নিয়ে নিতে হবে। হ্যাঁ, ফ্রেমগুলো আগে নিয়ে নিতে হবে। এখন তুমি মনে কি করছো, ভি এর উপর একটা পাওয়ার দিবা, তাহলে অবশ্যই তোমাকে আবার এখানে দেখো এখানে আসে একটা পাওয়ার দিয়ে নিতে হবে, তাই না? এখন ভি এর উপর তুমি পাওয়ার কি দিচ্ছ, মনে করো আর দিচ্ছ, হ্যাঁ। এগুলো খুব সিম্পল জিনিসগুলো, খালি বুঝে নিতে হবে। দেখো এখানে আবার কি দিছে, এক্স এর পাওয়ার, এটা হাফ দিছে, তাই না? এই কাজটা কিভাবে করবা একটু দেখাই দিই। প্রথমে আগে যাইতে হবে কি, প্রথমে আগে আমাকে যাইতে হবে পাওয়ার নিয়ে নিতে হবে। তারপর পাওয়ার নিয়ে এখানে দিলাম মনে করো ভি, এটার উপর পাওয়ার দিছে আবার কি, হাফ দিছে। হাফ তো তুমি লিখে দিতে পারবে না, এখানে একটা ফ্র্যাকশনের কাজ হয়েছে মেইনলি, ঠিক আছে। এখন তুমি 1/2 দিয়ে দাও, তাহলে ফ্র্যাকশনটা কাজ হয়ে গেল না, দেখো তো, হ্যাঁ, কাজটা হয়ে গেল না, বুঝতে পারছো? মানে একটা বেসের সঙ্গে ওর সঙ্গে একটা পাওয়ার দিয়ে দিচ্ছ, ওকে। তারপর দেখো এই একটা সূত্র আছে, সাপোজ এই সূত্রটা বহুল ব্যবহৃত, এই সূত্রটা কিভাবে লেখা যায়, তাই না? এটা কিভাবে লিখবা, হ্যাঁ ফ্র্যাকশন দিয়ে। প্রথমে দেখো x এর সমান দেওয়া আছে একটা, তাহলে প্রথমে দেখো এটা কিসের কাজ হচ্ছে আগে, ফ্র্যাকশনের কাজ হচ্ছে না আগে, তাই ফ্র্যাকশনের কাজটা আমি আগে তৈরি করে নিই। দেখো ফ্র্যাকশনের উপর আমার এখানে কি আছে, মাইনাস বি, তাহলে মাইনাস বিটা আগে লিখে দিই, মাইনাস বি। তারপর আছে দেখো প্লাস মাইনাস, এখানে কোনো কোথাও কি প্লাস মাইনাস তৈরি করে শিখতে আছে, তুমি অবশ্যই সিম্বলে যা দেখবা এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, ওকে। তারপর দেখো, হ্যাঁ তারপর দেখো একটা রুট ওভার আছে, তুমি অবশ্যই এখানে একটা রুট ওভার দিয়ে নিবা। তারপর দেখো রুট ওভারের ভিতরে এখন একটা পাওয়ার আছে, তাই না? কি আছে, পাওয়ার বি স্কোয়ার। তারপর দেখো আমি কিন্তু এটা কিন্তু রুট ওভারের বাইরে চলে গেছি, আসি ভিতরে, ঠিক আছে। তাহলে এখানে দিতে হবে মাইনাস না প্লাস মাইনাস, মাইনাস 4ab, আবার এখানে 2, বুঝতে পারছো? এখন ইন্টার দিয়ে দাও, ঠিক না? এখন যদি বলি আমি তোমাদের এই সূত্রটা লিখে দাও, পারবা না? দেখো এখানে একটা সূত্র আছে, বিশাল বড় সূত্র, এটা একটু ছোট করে নিই তাহলে জিনিসটা, হ্যাঁ এটা একটা মনে করো সূত্র, এই সূত্রটা আমি লিখবো, সাপোজ কিভাবে লিখবো, এখান থেকে প্রথমে দেখো একটা আছে ফাংশন, ফাংশন নিতে হবে, ফাংশনটা এখান থেকে নিতে হবে না, নিলাম। এর ভিতরে কি আছে, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাই না? আমি এখানে দিয়ে দিলাম x, এখানে
এখানে একটা সমান দিয়ে দিলাম। ওকে, ওটা এফি লিখতে হবে। আবার দেখো এখানে আছে এ, এটা আর এটা কিন্তু এক না। এটা হচ্ছে ক্যালকুলাসের চিহ্ন আমাদের। ওইখানে ওটা নাই, দেখো তো ওরকম এফ টাইপের কিছু নাই। এফ লেখা যাবে তো। এফ এই লিখতে হবে আপনার। না আর ওইটা না, ওইটা না, পুরোটাই লিখতে হবে এটা, ক্যালকুলাসের কাজ। এটা লিখতে হবে, এটা পুরোটাই ক্যালকুলাসের কাজ। হ্যাঁ, এখানে এফ লিখে নিতে হবে। হবে, হ্যাঁ, লিখে নিয়ে এখন তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নাও, এটা লিখেই করতে হবে, কারণ কি না মিললে আবার আরেক ঝামেলা। সবথেকে খারাপ জিনিস ক্যালকুলাস। এবার ঠিক আছে না? পা নষ্ট হয়ে গেছে। এখন দেখো এখানে আছে কি এ বেস আছে, তাই বেসটা এখানে নিতে হবে না আমাকে। দেখো তো এখানে বেস কি আছে, এই যে বেস। এখন দেখো এখানে আছে এ, এর বেসটা নিচে নিয়ে দেবে, একটা জিরো আছে, হলো না? এখন একটা প্লাস দিয়ে দাও। এখন এখানে একটা স্যামসন আছে, তাই না? এইখানে দেখো সামোশনটা নিবা কোথায় থেকে বলো তো? এই যেখান থেকে, এই যে এই সামোশনের সঙ্গে এটা মিল হচ্ছে না, দেখো তো, তাই না? এই সামেশনটা এখান থেকে নিয়ে নাও, নিয়ে দেখো এখানে একটা দেখো অবাঞ্ছিত চিহ্ন আছে এইটা, এবং এর বেস দেওয়া আছে n মাইনাস n ইকুয়াল 1, হয়েছে না? এখন এখানে আসো, তোমরা মনে করতে পারো এটার বড়, এটা এত ছোট কেন? এটা যদি আবার ইয়ে করো বড়ই দেখাবে। এখন দেখো এখানে পুরোটার মধ্যে একটা ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ ভিতরে ঢুকো। দেখো এখানে একটা বেস এবং কস দিছে, তাই না? এই বেসটাকে তৈরি করে নাও। এগুলা তৈরি ঝামেলা, মানে এগুলা সেই ঝামেলার জিনিস এগুলা, কিন্তু ভালো লাগে। এখন এখানে দেখো কস আছে, কসের সঙ্গে আবার একটা, না এটা বেসে আছে। এখন দেখো একটা কস আছে না, কসের সঙ্গে একটা ফ্রেম তৈরি করতে হবে, এটা হচ্ছে কি ফ্র্যাকশন। ফ্র্যাকশনের উপর দেওয়া আছে n, এই দেখো পাই এখানে আছে, দেখবা পাই, এই দেখো পাই এক্স না, আবার নিচে আসে কি দেখো, আমারই তো মাথা ঘুরতেছে। তারপর তারপর দেখো আবার বেস তৈরি করা লাগবে, আবার বি, আবার নিচে আছে দেখো এন, তারপর দেখো সাইন। কালকে একটা সূত্র নিয়ে এসছে, আমাকে লেখা নিছে। ফিজিক্সে যে এগুলা সাব করতেছিলাম মাথার উপর, তাহলে কি হয়? মনে করেন রূপের মাথার চুল এই জন্য উঠে গেছে। আর শাকিল এই জন্য আজের মধ্যে প্রেম করে হবে সায়েন্সের সময় দিতে। কি তৈরি হয়েছে না? কই আপনার এই চিহ্ন উপরে উঠলো না নিচে যাবে? না না, এটা এরকমই, যদি যেটা তৈরি করবো ওইটা ওরকমই থাকবে। কেমন করে? তাহলে এটা কেমন করে লিখছেন? ছয় দিয়ে দিবি সায়েন্সের সাথে তার 6 মানে দিয়ে ওরকম ওরকম কোন ফ্রেম না? ওখানে আছে। স্যার একটা কথা বলবো। দাঁড়াও, পরে আমরা কি কান বন্ধ করব নাকি? এরকম ফ্রেম দেখো তো খুঁজে পাও নাকি? এটা ছাড়া তো আমি, ওই যে, এটা না দ্বিতীয়টা প্রথম থেকে। এটা হ্যাঁ, এটাই তো দিছি আমি, এটাই তো দিছি। এটাই দিছি। ওটাতে তো উপরে উঠলো না কেন? তাহলে এটা কি আপনি আগে থেকে লিখে রাখছিলেন না? না, এটা এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে। ওহো, সরি বুদ্ধি। হ্যাঁ, বক্সের ব্যবসা করতেছে। সবাই বলাবলি করলো। না আমার দায়িত্ব মনে করো দেয় আমার সব পরিচয় বলে। আমি ভাবছি আপনি কোথায় ব্যবসা করতেছেন। না না না, আমার কলোনিতে বলে পরিচয়, ইয়েটা বলে সেজন্য। তাই। আপনি এখান থেকে যান, ওই বক্সের দোকানে বসেন। না